কি কারণে এই কাজটা করবে, কিভাবে এই গ্রাম অঞ্চলে ভালো কিছু করতে পারি। মানুষ এতটা খারাপ যেটা বলার বাইরে। এই গ্রাম অঞ্চলে আমি এই জিনিসগুলো খুবই দেখতে পাই। আল্লাহ তাআলা কিন্তু আমার 10টা এখানে ক্ষতি হলে অন্য জায়গায় আমাকে লাখ টাকা দিবে ইনশাল্লাহ, এটাই আমি বিশ্বাস করি। আসসালামু আলাইকুম। তো আমাদের কোয়েল পাখি পালনের অনেকে ভিডিও চাচ্ছেন। তো এই খামারটি আমি মূলত ভাড়ায় নিয়েছিলাম গত 1 বছর হলো। তো 1 বছরে আমরা প্রথমত কোয়েল পাখি পালন করছিলাম। তো আপনারা অনেকে আমার এই ভিডিওর মাধ্যমে দেখেছেন। তো পরবর্তী সময়ে 8 থেকে 9 মাস যাওয়ার পরে কিন্তু আমার এই খামারের যে পাখিগুলো ছিল সবগুলোই কিন্তু একটা সমস্যার জন্য পাখিগুলো উঠিয়ে দিতে হয়েছিল। তো পরবর্তী সময় 5 মাস বা 4 মাস এরকম ফাঁকা সময় নিয়ে পরবর্তী সময়ে 1 মাস আগে কিন্তু আমি পাখি তুলেছি আবার। কিন্তু এই পাখির ভিডিও কিন্তু আমি আমার এই চ্যানেলগুলোতে আপলোড দেইনি। তো তার কিছু কারণ আছে। তো এই সব কিছুতে মিলিয়ে কিন্তু আমি চাচ্ছিলাম না যে ভিডিও দিই। তো আপনারা জানেন আমার যে গত বছর আমরা 5 কেজি 6 কেজি পোলট্রি মুরগি করেছিলাম খাবার জন্য। তো সেই পোলট্রি মুরগি কিন্তু এখানে যে খামার রয়েছে, এখানে খামারের যে টাটি রয়েছে সেগুলো কিন্তু কেটে, মানে টাটি কেটে বাঁধন কেটে কিন্তু রাত্রেবেলা চুরি করে নিয়ে গিয়েছিল। তো সেই ভিডিওটা আপনাদের দেখিয়েছিলাম। তো আজকে ভিডিও করতে বাধ্য হলাম। তো আমাদের গ্রামে কিছু কিছু যে এত খারাপ মন মানসিকতার লোক আছে, আপনাদের আরও আগে বলেছিলাম গ্রাম এমন একটা জিনিস, এখানে কিন্তু এটা সব থেকে খারাপ, যেটা হচ্ছে আপনার আশেপাশের কেউ কিন্তু আপনার ভালো চাইবে না। আপনি একটু ভালো কিছু করেন, আপনার ক্ষতি করার চেষ্টা করবে। তো আপনাদের একটা জিনিস দেখানোর জন্য মূলত আমার এই ভিডিওটা চালু করা। তো আপনাদের যদি দেখায়, এখানে যে আমাদের জালগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু কিছু কিছু ফুটো থাকার কারণে কিন্তু জালগুলো দেওয়া হয়েছে। তো ইদানিং আমি কিছুদিন আগে 1 দিন আগে দেখলাম, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ছেঁড়া আছে। তো এটা আমি মনে করছিলাম কি যে কুকুর টুকুরে বা অন্য কিছুতে ছিঁড়েছে। তো এরপরে আজকে আবার দেখছি, আপনাদের দেখায়, এখানে এই যে দেখেন পুরোটাই কিন্তু আমাদের যে কোয়েল পাখিগুলো আছে, এখানে কিন্তু পরিপূর্ণভাবে আমার কোয়েল পাখি আছে। প্রায় 5000 কোয়েল পাখি ছিল। তো এর মধ্যে আমি খবর পেলাম, আমাকে গিয়ে বাসায় গিয়ে কিন্তু বলল, তো 2টা ছেলে গিয়ে বলল যে আমাদের কোয়েল পাখিগুলো বাইরে সব বের হয়ে যাচ্ছে। তো আমি ভাবলাম কি কয়েকটা হয়তো বা কোনো ফুটো টুটো দিয়ে 2-1টা বের হয়েছে। তো এটা আমি মনে করছিলাম কুকুরে বা কিছুতে করেছে। তো আমি জানতাম না এখানে মূলত এই যে এই বাতিটা দেখতে পাচ্ছেন, এই বাতিটা কিন্তু কেটে ফেলে দিয়েছে। এই বাতি আছে, এই বাতিটা কেটে ফেলে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু কেটে ফেলে দিয়েছে। কেটে ফেলে যে জিনিসটা করেছে, ভিতরে যে আরেকটা নেট দেওয়া ছিল সেটাও কিন্তু কেটে দিয়েছে। তারপরে যে কাজটা করেছে, এটা কিন্তু এভাবে ফুটো করে রেখে দিয়েছে, যাতে করে পাখিগুলো খুব দ্রুত হারে বের হয়ে পালিয়ে যায়। বা বের হলে কিন্তু তো 2-1টা হলে ধরতে পারবো, তা বাদে তো কোনো ধরার স্কোপ নাই। আপনারা যা কোয়েল পাখি পালন করেছেন তারা অবশ্যই জানেন, তাদেরকে বলতে হবে না। কোয়েল পাখি এমন একটা পাখি যেটা সুই পরিমাণ ফুটো পেলে কিন্তু সে বের হওয়ার চেষ্টা করে। তো গতকালকে এই কাজটা করা হয়েছে। তো আজকে আমি দেখলাম, মূলত আমার আজকে দেখার পরে যেটা বুঝলাম, এখান থেকে আমার অনেকগুলো পাখি বের হয়ে পালিয়ে গিয়েছে, যেটা বলার বাইরে। আমার এই পাখিগুলো মূলত ডিমে আসা শুরু করেছে। এখন এই পাখিগুলোর মূল্য প্রায় 55 থেকে 60 টাকা পিস করে। যদি আমার এখান থেকে 300 পিস বা 400 পিস পাখি পালাই, তাহলে বুঝতে পারছেন কতগুলো পাখি পালাইছে। তো এখানে আমি কিন্তু ভিতর থেকে পাখিগুলো এখান থেকে সরিয়ে রেখেছি। তো এখান থেকে কিন্তু পাখিগুলো বের হচ্ছিল।
আমি কয়েকটা পাখি বাইরে ধরলাম। তো কতটা খারাপ হলে এই জিনিসগুলো করতে পারে দেখেন। এখানে কিন্তু তার কোনো চুরি যে করবে, চুরি করার উদ্দেশ্য হলে কিন্তু সে এতখানি কিন্তু কাটতো না। চুরি করার উদ্দেশ্য হলে এখানে না হাত পাবে, এখানে হাত ধরতে পারবে, কিন্তু পাখি ধরতে গেলে পাখি হাত পাবে না, দূরে সরে যাবে। তো এখানে ফুটো করার কারণ হচ্ছে আমাদের এই পাখি পালনের ক্ষেত্রে হিংসা যে বিদ্বেষ আছে সেগুলো করার কারণে কিন্তু এই কাজটি করেছে। এখন কিভাবে আমরা এই পাখি পালন করতে পারি বা কিভাবে এই গ্রাম অঞ্চলে ভালো কিছু করতে পারি? মানুষ এতটা খারাপ যেটা বলার বাইরে। এই গ্রাম অঞ্চলে আমি এই জিনিসগুলো খুবই দেখতে পাই। বাইরে আছে কিনা আমি জানি না, কিন্তু আমাদের গত কয়েক মাস আগে পোলট্রি মুরগি কিন্তু ওই কান্নি থেকে কেটে কিন্তু নিয়ে গেছে। এটা কিন্তু বাইরে থেকে এসে কিন্তু নিয়ে যায়নি। তো এই সব থেকে নীচ মন মানসিকতা নিয়ে যারা আমাদের ক্ষতি করার চেষ্টা করছে, তো ইনশাল্লাহ আমাদের এই ক্ষতি করে তারা কিন্তু লাভবান হতে পারবেন না। আমাদের 10 টাকার ক্ষতি করলে তার কিন্তু আল্লাহ অন্য দিক থেকে হাজার হাজার টাকা কিন্তু নষ্ট করে দেবে বা চলে যাবে। তো যাই হোক, আমরা চেষ্টা করব, যতই ক্ষতি করার চেষ্টা করো না কেন আমরা কিন্তু ইনশাল্লাহ ধৈর্য সহকারে করে যাব। আল্লাহ তাআলা কিন্তু আমার 10টা এখানে ক্ষতি হলে অন্য জায়গায় আমাকে লাখ টাকা দিবে ইনশাল্লাহ। এটাই আমি বিশ্বাস করি। আল্লাহ তাআলা যা কিছু করেন ভালোর জন্য করেন। হয়তোবা তার কপালে অনেক দুঃখ আছে, দুঃখ রেখেছেন। আমি কিন্তু জানা মতে আমাদের গ্রামের আশেপাশে কারোর সাথে কিন্তু ঝামেলা নেই, কোনো কিছুই নেই। আসলে মানুষের হিংসাটাই একটা বড় একটা যে বিষয়। আসলে গ্রাম অঞ্চলে দেখবেন আপনি যদি একটু ভালো কিছু করেন তাহলে আপনার পিছে লেগে গেল, সেটা থেকে শিক্ষা গ্রহণ করে যে আপনার পাশাপাশি তারাও কিছু করবে সেটা কিন্তু নয়। আপনাকে নিচে পা ধরে নিচে টেনে হিচড়ে নামানোর চেষ্টা করবে। এটাই কিন্তু গ্রামের মূলনীতি, গ্রাম অঞ্চলের মূলনীতি হচ্ছে এটা। গ্রামে সব থেকে বেশি এই জিনিসটা হয়ে থাকে। কি কারণে এই কাজটা করবে আপনারা বলেন? এই কাজটা কি কারণে করবে? এখানে কিন্তু বের হতে যাচ্ছে, মানে বের হতেই থাকছিল। আমি কিন্তু ভিতর থেকে একটু পাখিগুলোকে সরিয়ে রেখেছি, দিয়ে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তো মূলত এখান থেকে পাখি কতগুলো পালালছে সেটা বলতে পারবো না। তো এখন কিছু করার নেই। এই যে দেখেন, এই যে পাখিগুলো হেঁটে বেড়াচ্ছে। তো আসলে কিছু বলার নেই। এই যে এটা একটা, এটা করে কেউ আমাকে মানে থামাতে পারবে না ইনশাল্লাহ। তো করুক, আর যদি ধরা পড়ে তাহলে আপনারা অবশ্যই দেখতে পাবেন। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।